বার কাউন্সিলে এনরোলমেন্ট করার পর আমাদের প্রত্যেকেরই একটা ভীতির বিষয় থাকে, একটা ভয়ের বিষয় থাকে। AIBE, অল ইন্ডিয়া বার এক্সামিনেশন, এটা পাস করতে হবে। কারণ শুধুমাত্র বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে এনরোলমেন্ট করলেই কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয় না। অ্যাডভোকেট হওয়ার ক্ষেত্রে এনরোলমেন্ট করার পর AIBE অর্থাৎ অল ইন্ডিয়া বার এক্সামিনেশন, ওটাও কিন্তু পাস করতে হবে। যদিও পরীক্ষাটি অতটাও টাফ নয়, কিন্তু আবার অতটাও সহজ নয়। নির্দিষ্ট প্ল্যান মাফিক, নির্দিষ্ট স্ট্র্যাটেজিতে যদি প্রিপারেশন নেওয়া যায় তাহলে কিন্তু খুব ইজিলি পরীক্ষাটা পাস করা যায়। এরকম অনেক আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে, নাম বলছি না আমি, বা আমার সিনিয়র বলা যায়, তারা কিন্তু AIB পরীক্ষাতে কিন্তু ফেল করেছে। সুতরাং অনেকেই তোমাদের বলবে যে AIB কোনো ব্যাপার নয়, AIB পরীক্ষা ইজিলি পাস করে যাওয়া যায়। কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স, আমি নিজের চোখে দেখেছি, আমার সাথে যারা AIB দিয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন, বা আমার সিনিয়র যারা ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু AIB ফেল করেছে। সুতরাং AIB পরীক্ষাটা কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে এবং সিরিয়াসলি পরীক্ষাটা দিতে হবে, যাতে করে পরীক্ষাটা এক চান্সে ক্লিয়ার হয়ে যায়। যাই হোক, আজকের যে ভিডিওটা আমি করব সেখানে বলবো যে আমি কিভাবে AIB পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কোন স্ট্র্যাটেজি আমি নিয়েছিলাম, সেই স্ট্র্যাটেজিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এইটা হচ্ছে AIB-19 সিলেবাস। প্রথমেই আমাদের সিলেবাসটা জানতে হবে, তারপরে আমরা কিভাবে পড়বো না পড়বো, কোনটা পড়বো কোনটা বাদ দেবো সেটা আমাদের পরে। কিন্তু আগে আমাদের জানতে হবে যে সিলেবাসটা কি, এক্সামের সিলেবাসটা কি, সেটা তো আমাদের আগে জানতে হবে। এটা হচ্ছে 19-এর, মানে AIB-19-এর সিলেবাস। দেখতেই পাচ্ছ AIB-19-এ কিন্তু নিউ ল পড়েছিল, অর্থাৎ BNS, BSA, এটা কিন্তু পড়েছিল। আর পুরনো যেটা আইপিসি সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এটা তো ছিলই, নতুন ল কিন্তু পড়েছিল। সুতরাং এবছর অর্থাৎ AIB-20-তে নতুন ল তো পড়ছেই, তার সঙ্গে পুরনো ল। দেখা যাবে যে নতুন ল বেশিরভাগটা পড়ছে আর পুরনো ল কম পড়ছে। দেখা গেল যে 10টার মধ্যে 8টা হয়তো নতুন ল, 2টো হয়তো পুরনো ল, এরকম পড়তে পারে। সেটা আমি জানি না, সেটা সিলেবাস পেলে বোঝা যাবে। যাই হোক, এটা কিন্তু AIB-19-এর সিলেবাস। এবারে আমি কিন্তু এই সিলেবাস যেরকম পরপর আছে সেরকম কিন্তু পড়িনি, সেরকম প্রিপারেশন নিইনি। আমি কয়েকটা সাবজেক্টকে আলাদা করেছি এবং কয়েকটা সাবজেক্টকে বেশি জোর দিয়েছি, কয়েকটা সাবজেক্টকে কম জোর দিয়েছি। আমি সেটাই কিন্তু আজকে আলোচনা করছি। এবারে আমি বলি আমি যেভাবে সিলেবাসটাকে সাজিয়েছিলাম, এইটা হচ্ছে আমি যেভাবে সিলেবাসকে সাজিয়েছিলাম এবং এই সিলেবাস অনুযায়ী কিন্তু আমি প্রিপারেশন নিয়েছি এবং পড়াশোনাও করেছি। দেখো, প্রথমে এরকম আমি আগে একটা রুটিন তৈরি করে ফেলে, রুটিন বলাটা ঠিক নয়, কোন কোন সাবজেক্ট কত নাম্বার, অর্থাৎ কোন কোন সাবজেক্টটা আমাকে পড়লে বেশি নাম্বার আমি পাবো, সেই হিসেবে কিন্তু আমি স্ট্র্যাটেজিটা তৈরি করেছিলাম। প্রথমে যে সাবজেক্টগুলো আমি লিখেছি, দেখো, কনস্টিটিউশন, আইপিসি, সিআরপিসি, সিপিসি, এভিডেন্স, ফ্যামিলি অ্যাক্ট, ফ্যামিলি ল, এই যে 1, 2, 3, 4, 5, 6, এই যে 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্ট কিন্তু একদম কোর সাবজেক্ট। অর্থাৎ তুমি AIB দাও বা না দাও, তুমি অ্যাডভোকেট, অর্থাৎ এই 6টা সাবজেক্ট কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তুমি যখন পরবর্তীকালে কোনো পরীক্ষা দেবে, পরীক্ষার কথাও বাদ দাও, তুমি যখন কোর্টে প্র্যাকটিস করবে, এই 6টা যে ল, এই 6টা ল কিন্তু তোমার লাগবেই। এই 6টা ল ছাড়া তুমি অ্যাডভোকেট হতে পারবে না। সুতরাং এই 6টা সাবজেক্ট তোমাকে অবশ্যই করে জানতে হবে। সুতরাং আমি এই 6টা সাবজেক্টকে আগে রেখেছি এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, দেখতেই পাচ্ছ এই 6টা সাবজেক্ট কিন্তু মোট এখানে 30, আর হচ্ছে 8, 3, 24, প্রায় 50 নম্বরের কাছাকাছি কিন্তু এই 6টা সাবজেক্ট তোমাকে পাইয়ে দেবে। যদি এই 6টা সাবজেক্ট ঠিকঠাক ভাবে পড়ো তাহলে কিন্তু তুমি 50 নম্বরের কাছাকাছি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যেহেতু আমাদের 40 পেতে হবে আর SC ST-দের ক্ষেত্রে, আর যারা রিজার্ভ নয় তাদের 45 পেতে হবে। তো যাই হোক, তার সঙ্গে আর কটা সাবজেক্ট, ADR, PIL এবং এথিক্স, এই যে 3টে সাবজেক্ট, এই 3টে সাবজেক্টে কোশ্চেন কিন্তু বেশি থাকে না। মোটামুটি যদি কোশ্চেন পেপার দেখো, আমি পরের ভিডিওগুলোতে কোশ্চেন পেপার আলোচনা করব, মোটামুটি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো তাহলে কিন্তু দেখতে পাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো আসে, এক জায়গা থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, এবারে একদম হুবহু হয়তো টোকা থাকে না, কিন্তু পার্টিকুলার একটা জায়গা থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসে। সুতরাং এই 3টে সাবজেক্টকে আমি কিন্তু, মানে, আমার যে প্রিপারেশন সেখানে কিন্তু গুরুত্ব বেশি দিয়েছি। তাহলে এই কটা সাবজেক্টে দেখো উঠে যাচ্ছে 66। অর্থাৎ এই কটা সাবজেক্ট যদি তুমি পড়ে যাও একদম ঠিকঠাক তাহলে কিন্তু তুমি পাস। যেহেতু 40 এবং 45 পেতে হচ্ছে,
SC/ST-দের ক্ষেত্রে 40 এবং আদার্স যারা আছে তাদের 45, তাহলে আমি পেয়ে যাচ্ছি। এবারে যদি কেউ ভাবো যে না আমি সবগুলো পড়বো, তাহলে তারা কিন্তু সবগুলো পড়তে পারো, এবং আমি সাজেস্ট করবো সবগুলো পড়ো, যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো পড়ো, কিন্তু পরীক্ষায় পাস হওয়ার ক্ষেত্রে এই যে 66 নাম্বার এবং এই যে সাবজেক্টগুলো, এইগুলো একটু বেশি জোর দাও, কারণ এখান থেকে বেশি নাম্বার ক্যারি করছে। তারপরেই তুমি দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ল, কোম্পানি ল, এনভায়রনমেন্ট ল, সাইবার ল, ল্যান্ড ল, এইগুলো থেকে 2 নাম্বার করে আসছে। তুমি দেখা গেল, আমি কেন বলছি এগুলো আমি আলাদা করেছি, এনভায়রনমেন্ট ল থেকে দেখা গেল তুমি গোটা বই পড়লে, কিন্তু 2 নাম্বারের জন্য গোটা বই পড়বে, নাকি এখানে কনস্টিটিউশন, আইপিসি, সিআরপিসি, সিপিসি, এভিডেন্স, এগুলো 8-9 নাম্বারের জন্য তুমি বেশি নাম্বার ক্যারি করার জন্য, বেশি নাম্বার পাওয়ার জন্য তুমি এটার পুরো বই পড়বে। আমি বলছি না এগুলো পড়তে হবে না, পড়ো, কিন্তু অতটা গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই বলে আমার মনে হয় এআইবি পাস করার ক্ষেত্রে। এবারে তুমি যদি বলো যে না আমি অন্যান্য পরীক্ষা দেবো, তাহলে তোমাকে আমি এই ভিডিও কিন্তু তাদের জন্য নয়। এই ভিডিওটা কেবলমাত্র এআইবি যারা পরীক্ষা দেবে এবং এআইবি পরীক্ষার স্ট্র্যাটেজির জন্য এই ভিডিওটা, আদার্স কিন্তু না, অন্য কোনো সরকারি বা বেসরকারি চাকরি বা তাদের জন্য নয়, বা জুডিশিয়াল সার্ভিসের জন্য কিন্তু এই ভিডিওটা নয়, বারবার বলে দিচ্ছি। তারপরে দেখো টর্ট, মোটর ভেহিকেল অ্যাক্ট, কনজিউমার প্রোটেকশন, এই 3টে সাবজেক্ট থেকে আসছে 5 নাম্বার। কোনোবার দেখা গেল 2-2-1 করে আসছে, বা এরকম করে আসে, দেখা গেল যে টর্ট থেকে 2 এলো, এমভি অ্যাক্ট থেকে 2 এলো, কনজিউমার প্রোটেকশন থেকে 1 এলো। তারপরে আছে ট্যাক্স ল, ট্যাক্স ল মোটামুটি নাম্বার একটা ক্যারি করছে 4 নাম্বার। তারপরে রয়েছে কন্ট্রাক্ট অ্যাক্ট, এনআই অ্যাক্ট, প্রপার্টি ল, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এখান থেকে মোট 4টা সাবজেক্ট থেকে আসছে 8 নাম্বার, অর্থাৎ মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 2 নাম্বার করে। তারপরে আছে লেবার ল, এখান থেকে 4 নাম্বার, আইপিআর থেকে 2 নাম্বার। এই যে এই সাইডে যে আমি সাবজেক্টগুলো লিখে রেখেছি সেখানে মোট ক্যারি করছে 34। তাহলে এই দিকটা হচ্ছে তোমার 66 নাম্বার 66, এদিকটা হচ্ছে 34। আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম এইভাবেই কিন্তু আমি প্রিপারেশন নিয়েছিলাম। প্রথমে আমি এই দিকে যেটা 66 টোটাল নাম্বার ক্যারি করছে, আমি কিন্তু সেই সাবজেক্টগুলো আমি আগে কমপ্লিট করেছিলাম, তারপরে আমি এইগুলো ধরেছি। এবারে বিভিন্ন জনের বিভিন্ন রকম স্ট্র্যাটেজি থাকতে পারে, এটা আমার স্ট্র্যাটেজি। আমি কনস্টিটিউশন, আইপিসি, সিআরপিসি, সিপিসি, এভিডেন্স এবং ফ্যামিলি ল, এইগুলো আমি যেটা ভেবেছিলাম যে এই সাবজেক্টগুলো শুধুমাত্র এআইবির জন্য নয়, আমার লাইফ টাইম কাজে লাগবে, অর্থাৎ কোনো চাকরির পরীক্ষা হোক বা কোনো যে কোনো পরীক্ষাই হোক না কেন, তুমি আইনজীবী মানে তোমাকে এই আইপিসি, সিআরপিসি, সিপিসি, কনস্টিটিউশন, এভিডেন্স এবং ফ্যামিলি ল, এটা তোমাকে জানতে হবে। তোমরা যখন কোর্টে যাবে তখন দেখতে পাবে এই কটা সাবজেক্টের উপরেই কিন্তু বেশিরভাগ কেস। তুমি লোয়ার কোর্টগুলোতে দেখবে কোম্পানি ল রিলেটেড কোনো কেস নেই, সেগুলো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, সেটা আলাদা ব্যাপার। সাইবার লটা এখন বাড়ছে, টর্ট, এমভি অ্যাক্ট, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, কন্ট্রাক্টটা আছে, এনআই অ্যাক্ট, প্রপার্টি ল, লেবার ল, এই যে সাবজেক্টগুলো যেটা 34 নাম্বার ক্যারি করছে, এগুলোতে কিন্তু খুব একটা মানে কি বলা যায়, যখন তুমি কোর্টে যাবে খুব একটা লাগে না, এগুলো লাগে কিন্তু খুব একটা লাগে না। এই যে পার্টিকুলার এই 4-5টা সাবজেক্ট প্রথম সাইডে, কনস্টিটিউশন, আইপিসি, সিআরপিসি, এই সাবজেক্টগুলো কিন্তু তুমি আইনজীবী হিসেবে তোমাকে অবশ্যই করে জানতে হবে। তাহলে আমি সেটা যদি এআইবির কাজে লাগাই তাহলে তো খুবই ভালো হয়। তাহলে এইভাবে যদি তুমি স্ট্র্যাটেজিটা নাও তাহলে কিন্তু খুব সহজে এআইবি কিন্তু তুমি পাস করবে, এইভাবে যদি নাও। এবারে তোমরা যদি চাও যে তোমরা তোমাদের মতন আলাদা করে নেবে, সেটা নিতে পারো, কিন্তু আমি এইভাবে কিন্তু স্ট্র্যাটেজি নিয়েছিলাম এবং এভাবেই কিন্তু প্রিপারেশন নিয়েছিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিও এতটাই। পরবর্তী ভিডিওগুলোতে এআইবি সংক্রান্ত আরও ভিডিও আমি নিয়ে আসবো, এবং এআইবি পরীক্ষার কোশ্চেন পেপারও নিয়ে আসবো, এবং কিভাবে সেটা সলভ করতে হয়, কিভাবে বাকি যা যা করতে হয় সেগুলো আমি সবগুলোই কিন্তু ভিডিওতে জানাবো। যাই হোক, আজকের ভিডিও এতটা। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার।